নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এটা হলো বীরগাথা 5.0। এটি কিভাবে প্রত্যেকটি স্কুলকে রেজিস্ট্রেশন করতে হবে এটি আজ আমি দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি একটি ওয়েবসাইটে যাচ্ছি। গুগল ক্রোম খুলে নিলাম। গুগল ক্রমে আপনারা এখানে বীরগাথা বলে লিখবেন। আমি লিখলাম বীরগাথা। দেখুন বীরগাথা রেজিস্ট্রেশন, এখানটায় ক্লিক করবেন। তারপরে প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেইটিতে ক্লিক করছি আমি, আপনারাও করে নেবেন। এখন দেখুন সাবমিট ইওর এন্ট্রি। সাবমিট ইওর এন্ট্রি এটাতেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রত্যেক স্কুলকে ইউডাইস দিয়ে এবং কোনো একটা টিচারকে নোডাল টিচার করে তার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার পুট করে রেজিস্ট্রেশন করতে হবে। এটি স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। তারপরে এই স্কুল রেজিস্ট্রেশন হওয়ার পরে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের যে বীরগাথা প্রজেক্ট আছে সেইটি আপলোড করতে হবে 10/11/2025 মধ্যে। এটি আমি পরে আর একটি ভিডিও নিয়ে আসব। ছাত্রছাত্রীদের পারফরমেন্স যেগুলি ছাত্রছাত্রীরা করবে সেই পারফরমেন্সগুলি আপনাদেরকে আপলোড করতে হবে। এখন আমি স্কুল রেজিস্ট্রেশন করছি। এখানে একটি ইমেল অথবা মোবাইল নম্বর পুট করতে হবে। আমার মোবাইল নাম্বারটি পুট করলাম। তারপরে ওটিপি যাবে একটি। ইমেল দিলেও ইমেলেতে ওটিপি যাবে, বা মোবাইল নাম্বার দিলে মোবাইলে ওটিপি যাবে। নোডাল টিচারের নাম্বারটি দিতে হবে। একজন নোডাল টিচারের নেম, ইমেল আইডি, ডেট অফ বার্থ এগুলো লিখতে হবে। আমি আমার নাম দিলাম। আপনারা স্কুলের ইমেলটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ দিবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করে দিবেন। যদি রেফারেল কোড থাকে তাহলে এখানে টিক দিবেন। রেফারেল কোড নেই তাই টিক দিলাম না। এরপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাই ক্লিক করতে হবে। এখন ওটিপি চলে এসছে আমার মোবাইলে। ওটিপিটি আমি এখানে বসিয়ে দিলাম। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন লগ ইন করবো। মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়েও লগ ইন করা যাবে, কিংবা ইমেল বা পাসওয়ার্ড দিয়েও লগ ইন করা যাবে। আমার এখন পাসওয়ার্ড নেই। আমার মোবাইলে একটি লিঙ্ক এসছে, সেই লিঙ্কটায় ক্লিক করে আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি। পাসওয়ার্ড দিতে ক্রিয়েট করতে গেলে মিনিমাম 8টা ক্যারেক্টার দিতে হবে। তাতে আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, নাম্বার থাকবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকবে। সবগুলি দিয়ে আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করছি। আমার মোবাইল এসছে বলে আমি মোবাইলটা দেখাতে পারছি না। আপনারা যদি ইমেল দিয়ে করতেন তাহলে ইমেলে আসতো, বা আমি ইমেল দিয়ে এটা লগ ইন করলে ইমেলে আমার ওই পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশনটা আসতো, তখন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন ওপেন করে ফেলেছি। আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেছে। ডিটেলসগুলো এখানে স্কুলের ডিটেলস লিখতে হবে। পার্সোনাল ডিটেলসে আছে টাইপ অফ স্কুল বোর্ড। এটা সিবিএসসি, নন সিবিএসসি, ইন্টারন্যাশনাল সিবিএসসি, নন সিবিএসসি এটি আমাদের স্কুল, প্রাইমারি স্কুল। ইউডাইস কোডটি আমি এখানে বসিয়ে দিলাম। স্কুল ম্যানেজমেন্ট অটোমেটিক আমার চলে এসছে, দেখুন। স্কুল ডাইস কোডটি বসিয়ে দিতে স্কুল ম্যানেজমেন্ট গভর্নমেন্ট, নেম অফ দি বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিলাম। প্রিন্সিপালের নাম
স্কুলের হেডমাস্টারের নাম এখানে দিতে হবে, প্রিন্সিপাল বা হেডমাস্টারের মোবাইল নাম্বার নাম দিলাম। এখানটা আমি স্কুলের ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি, বা প্রিন্সিপালের ইমেল আইডিটি বসালেও হবে, হেড স্যারের ইমেল আইডিটি বসালেও হবে। এবারে নেক্সট বাটনটা আমি টিপলাম। পরবর্তী ক্ষেত্রে এটা আর চেঞ্জ করা যাবে না, এটা বলছে নো চেঞ্জেস, এটা ওকে করে দিলে আর চেঞ্জ করা যাবে না। একবার দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, তারপরে আপনি ওকে বাটনটায় ক্লিক করবেন। স্কুল রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে। আমরা এখন পরে আমি আবার দেখাবো কিভাবে স্টুডেন্টদের পারফরমেন্সগুলো এখান থেকে ক্লাস ওয়াইজ করতে হয়। বীরগাথা প্রজেক্ট আপনারা এই ওয়েবসাইটটিতে দেখতে পাবেন কি কি আছে, কেমনভাবে পারফরমেন্স করতে হয়। সেটা আমি আর একটা পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। 10 তারিখের মধ্যেই এই পারফরমেন্সগুলো এতে লোড করতে হবে। ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, নমস্কার।